প্রিয় দর্শক, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল লাভলি রেসিপি। আজকের বিষয়টি খুবই বিশেষ, কারণ আমি বলবো এমন 5টি কিছু সহজ কিন্তু জাদুকরী কৌশল যেগুলো জানলে প্রতিটি বিবাহিত মহিলা তার স্বামীকে আবার নতুন করে নিজের প্রেমে পড়াতে পারবেন। হয়তো আপনি লক্ষ্য করেছেন, বিয়ের কয়েক বছর পর অনেক দম্পতির সম্পর্কে মাধুর্য কমে যায়। স্বামী কাজে ব্যস্ত, স্ত্রী সংসারে ব্যস্ত, ফলে দূরত্ব তৈরি হয়। কিন্তু চিন্তা করবেন না, আজ আমি আপনাদের বলবো 7টি করুণ বা কৌশল যেগুলো ব্যবহার করলে আপনার স্বামী নিজে বারবার আপনার কাছে ছুটে আসবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপে আছে আপনার দাম্পত্য জীবনের সুখের রহস্য। নাম্বার 1, প্রশংসার শক্তি। মানুষ মাত্রই প্রশংসা পেতে ভালোবাসে, আর পুরুষরা তার ব্যতিক্রম নয়। স্বামী সারাদিন পরিশ্রম করে সংসার চালায়, কিন্তু আমরা অনেক সময় সেটা স্বাভাবিকভাবে নিই। একবার ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন অন্তত একবার বলেন, আজ তুমি অনেক ক্লান্ত, তবু আমাদের জন্য এত পরিশ্রম করছো, আমি সত্যি গর্বিত তোমার জন্য। এই একটি বাক্য তার মনে এমন আনন্দ দেবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রশংসা করলে সে মনে করবে আমার স্ত্রী আমাকে বুঝে, আমাকে মূল্য দেয়, এবং স্বাভাবিকভাবেই সে আপনার কাছে ছুটে আসবে। নাম্বার 2, হাসি ও মিষ্টি ব্যবহার। একটি মিষ্টি হাসি অনেক ঝগড়া মারামারি মিটিয়ে দিতে পারে। স্বামী যখন ক্লান্ত হয়ে বাসায় ফেরে, তখন যদি মুখ গোমড়া করে তাকে রিসিভ করেন, সে আরও দূরে সরে যাবে। কিন্তু যদি দরজা খুলে হাসি মুখে বলেন, এসো তোমার জন্য চা বানিয়েছি, তাহলেই দেখবেন তার ক্লান্তি অর্ধেক কমে গেছে। হাসি মানে ইতিবাচক শক্তি, তার মিষ্টি ব্যবহার, হালকা মজার ছলে কথা বলা, ঝগড়া এড়ানো, এসব অভ্যাস স্বামীকে আপনার দিকে টেনে আনে। নাম্বার 3, শারীরিক স্পর্শের জাদু। শুধু কথার মাধ্যমে নয়, স্পর্শের মাধ্যমেও ভালোবাসা প্রকাশ হয়। হাত ধরা, আলতো করে মাথায় হাত রাখা, কাঁধে ভর দেওয়া, এগুলো ছোট জিনিস হলেও বিশাল প্রভাব ফেলে। ভাবুন তো, সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে সে ফিরল, আপনি যদি আলতো করে তার কাঁধে হাত রাখেন আর বলেন, অনেক পরিশ্রম করেছ, একবার একটু বিশ্রাম নাও, এই স্পর্শ তার ক্লান্তি দূর করে দেবে এবং আপনার প্রতি টান বাড়িয়ে দেবে। নাম্বার 4, মনোযোগ দিয়ে শোনা। আমাদের একটা অভ্যাস হলো, স্বামী যখন কথা বলে তখন মাঝপথে থামিয়ে দিই, কিংবা শুনলেও মনোযোগ দিই না। কিন্তু পুরুষরাও চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক। তার স্বামী কথা বললে মোবাইল বা টিভি সরিয়ে রেখে তার দিকে তাকিয়ে শোনার চেষ্টা করুন। মাঝে মাঝে মাথা নেড়ে বা ছোট জবাব দিন, যাতে সে বুঝতে পারে আপনি সত্যিই শুনছেন। বিশ্বাস করুন, এমনভাবে শোনার অভ্যাস করলে স্বামী মনে করবে আমার স্ত্রী আমাকে গুরুত্ব দেয়, এবং সে প্রতিদিনই আপনার কাছে তার মনের কথা শেয়ার করতে চাইবে। নাম্বার 5, নিজের যত্ন নেওয়া। অনেক মহিলাই বিয়ের পর নিজেকে অবহেলা করেন, সাজগোজ, ফিটনেস, হাসি খুশি থাকা সব ভুলে যান। কিন্তু মনে রাখবেন, আপনি যতটা নিজের যত্ন নেবেন, ততটাই আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট থাকবে। সাজগোজ মানে ভারী গহনা বা মেকআপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর পোশাক পরা, চুল গুছিয়ে রাখা, হাসি মুখে থাকা, এগুলোই যথেষ্ট। একজন আত্মবিশ্বাসী নিজের যত্ন নেওয়া স্ত্রী সবসময় স্বামীর কাছে আকর্ষণীয়। নাম্বার 6, ছোট ছোট চমক। অপ্রত্যাশিত চমক সম্পর্ককে আরও মধুর করে তোলে। হয়তো হঠাৎ তার প্রিয় খাবার রান্না করলেন, অথবা হঠাৎ ছোট্ট একটা নোট লিখে দিলেন, আমি তোমাকে ভালোবাসি। এমনকি অফিসে থাকাকালীনও একটুখানি মেসেজ দিতে পারেন, তুমি কি জানো আমি তোমার কথা ভাবছি। এই ছোট ছোট চমকগুলো তার মনকে আপনার দিকে টেনে আনবে। সে বুঝবে আপনার স্ত্রী শুধু দায়িত্ব পালন করছে না, বরং সত্যিকারের ভালোবাসে। নাম্বার 7, সম্মান ও সমর্থন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ করুণ হলো সম্মান। পুরুষরা চায় তাদের স্বামী তাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও সংগ্রামকে সম্মান করুক। স্বামী যখন কোনো পরিকল্পনা করে, তাকে সমর্থন করুন, তার পাশে দাঁড়ান, তার আত্মবিশ্বাস বাড়ান। আপনার সম্মান আর সমর্থনই হবে তার শক্তি। মনে রাখবেন, টাকা, উপহার বা রূপ দিয়ে ভালোবাসা ধরে রাখা যায় না, কিন্তু সম্মান দিয়ে ভালোবাসা আরও গভীর করা যায়। তাহলে প্রিয় দর্শক, এই ছিল 7টি করুণ যেগুলো করলে আপনার স্বামী নিজে আপনার কাছে ছুটে আসবে। প্রশংসা, হাসি, স্পর্শ, মনোযোগ, নিজের যত্ন, ছোট চমক আর সম্মান।
এই 7টি কৌশলই আপনার দাম্পত্য জীবনকে আবারও মধুর করে তুলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর কমেন্টে লিখুন কোন কোনটি আপনি প্রথমে চেষ্টা করতে চান।